আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দেখেন আমরা আজকে ফুচকা রেসিপি করব। এখানে আমি 1 প্যাকেট ফুচকা এনেছি, দেখেন লুলু মার্কেট থেকে। এগুলো আনছি, এখানে কতটা হবে আমি জানি না, ভাজার পর বোঝা যাবে কতগুলো হবে। এগুলো আমি ভেজে নেব। আর ফুচকার যে আমি এখানে তেঁতুল নিয়েছি, দেখেন তেঁতুলের সাথে আমি এখানে শুকনা মরিচকে আমি ভাজি করে তারপরে গুঁড়ো করে এখানে দিয়েছি। আর গরম মশলা দিয়েছি, জিরা এলাচি এগুলাকে গুঁড়ো করে গরম মশলা দিয়েছি। আর এখানে লবণ দিয়েছি তেঁতুলের সাথে। এখন আমি পানি দিয়ে এগুলাকে গুলিয়ে নিব। তেঁতুল অনেক টক, পুরাটাই তেঁতুল, দেখতে পাচ্ছেন। এগুলাকে আমি গুলিয়ে নিব। দেখেন তেঁতুলগুলা এখানে আছে, আর একটু দিই, ব্যাস তেঁতুলের রসা করে নিছি। এখানে এগুলো সাইডে রেখে দিই। আমার এখানে লাগছে 2টি ডিম, 3টা আলু, সিদ্ধ করা আলু। আপনার যতটুকু আলু আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকুই পরিমাণে এখানে যতটুকু আপনার লাগবে। এখানে টমেটো কুচি, এখানে কাঁচামরিচ কুচি, কেন আমি শুকনো মরিচ কুচি ওখানে দিয়েছি, তো এখানে কাঁচামরিচ কুচি। তারপরে আমি গাজর কুচি দিব। গাজর কুচি অনেকে দেয় না, কিন্তু আমি দিব, আমার কাছে ভালো লাগে। তারপরে এখানে ধনিয়া পাতা কুচি, এখানে আছে দেখেন পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আছে, অল্প একটু, বেশি না, কারণ এখান থেকে আমি অল্প একটু দিব। আর এখানে আমি দেব, দেখেন এই ডালটা আমি এখানে ইউজ করব। এখানে আলু ভর্তার সাথে ডালটা ইউজ করব। দেখেন আমরা প্রথমে এগুলাকে গ্রেড করে নিব একটা প্লেটের মাধ্যমে। এগুলাকে আমি প্রথমে ঠিক করব, একটা প্লেটের মাধ্যমে গ্রেড করে নিব। দেখেন আলুটা আমি এখানে প্রথম গ্রেড করে নিব। সিদ্ধ করা আলু যখন আপনি গ্রেড করে নেবেন তখন এটা অনেক সুন্দরভাবে মিশে যাবে। হাত দিয়ে কচলালে অতটা মিশবে না। দেখেন বন্ধুরা, আমার আলুগুলা অলরেডি ফ্রেশ করা হয়ে গেছে। আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। দেখেন চকচক করছে টমেটোগুলা। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরে এখানে আমি দিব আপনার পেঁয়াজ কুচি, অনেকগুলা পেঁয়াজ কুচি দিছি আমি। এখানে দিব আমি অল্প একটু রসুন কুচি, কারণ কাঁচা রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এখানে দিব আমি কাঁচামরিচ, অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি। তারপরে এখানে দেব আমি অল্প একটু গাজর, বেশি না, জাস্ট ফ্লেভারের জন্য, দেখতে ভালো লাগবে এটাই, অল্প হালকা এটাই। এখন আমি এখানে ডাল দিয়ে দিব, বুটটা দিয়ে দিব এখানে। দেখেন আমি এখান থেকে বুটটা দিয়ে দিব। এখন আমি এগুলাকে সবগুলাকে একত্র করে দেখেন মিশিয়ে নিব, মাখায় নিব। আমার তেঁতুলের রসটাও হয়ে গেছে, আর এটাও মাখানো হয়ে যাবার পর এবারে আমরা ফুচকাগুলা ভেজে নিব। আমাদের সাথেই থাকুন। দেখুন বন্ধুরা, আমরা এটাকে প্যাকেটটা কেটে নিব। এখন এখানে ছেড়ে দিব। দেখেন আমি 8টা দিয়েছি, এখানে 8টা করে দিয়েছি। আগে 8টা হবার পরে আমি আরো 8টা দিব। দেখেন উল্টে পাল্টে দিব। কাছে থেকে দেখা, এখন
দেখেন আমার এগুলা হয়ে গেছে অলরেডি, আমি এগুলোকে তুলে দিব। দেখেন আমি এখানে আরো 8-10টা দিয়ে দিব। টোটাল আমি 16টা দিয়েছি। একদম বলের মতো হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিব এখন। আমি এখানে আরো দিব। দেখেন একটা করে আমি 3বার দিয়েছি, 3 আর 24টা বানাচ্ছি। এটা আমি মনে করি সবাই প্রিয়, কেউ বলবে না যে এটা আমার প্রিয় না, যে এরকম মানুষ বলার মতো কেউ নাই। এটা সবাই প্রিয়, সবাই খেতে চায়। দেখেন একদম ওয়ান টাইম, একদম ইজি ভাবে হয়ে গেছে, খুব সুন্দর। দেখেন 24টা হয়েছে এখানে। আমি এখন এগুলাকে বানিয়ে নিব। অনেক গরম তো, দেখেন এটা আমি এখানে দিয়ে দিব, আর এখানে একটু তেঁতুলের রস দিব। এভাবে আমি সবগুলোকে করে নিব। দেখেন কতটা ক্রিস্পি, এগুলা ঠাস ঠাস করে ঝনঝন করছে। দেখেন তেঁতুলের রস ঢুকিয়ে দিছি আমি। নিশ্চয়ই আপনারা আওয়াজটা শুনছেন। দেখেন দেখেন বন্ধুরা, আমরা এখানে এখন ডিমকে গ্রেড করে দিচ্ছি। ডিম দিচ্ছি উপর দিয়ে গ্রেড করে। দেখেন আপনি যদি ঘরে বানিয়ে নেন, এভাবে 1 প্যাকেট আনি ঘরে বানিয়ে আপনি মন ভরে খেতে পারবেন, সবাইকে খাওয়াতে পারবেন। একদম এভাবে করলে বাজারে আমরা যতই কিনে খাই অথবা মার্কেটে মন ভরে না, আরো খেতে ইচ্ছে করে। আর এটা সবার প্রিয়, কেউ বলবে না যে আমার প্রিয় না। সবার প্রিয়, সবাই খেতে চায়, সবাই ভালোবাসে। এখন এভাবে যদি করেন তাহলে আমি মনে করি আপনার কাছে মানে কতটা ভালো লাগবে বলার বাহিরে। আপনারা এভাবে সবাই বানায় খাবেন আমার মতো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। দেখেন আমার ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখেন আমি কাছে থেকে দেখাই, তেঁতুলের রস দেখেন কি সুন্দর, অনেক মজা। এভাবে করে খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন আমি শুধু একটা ডিম আর সুজি দিয়ে খুব সুন্দর টোস্ট বানাবো, একদম স্ন্যাক্স হিসেবে।
যে সময় মন চায়, যে টাইমে মন চায় সেই টাইমে খেতে পারবেন। আমি এখন ডিমটা ভেঙে নিব। এই যে আমি ডিমটা ভেঙে নিচ্ছি। শুধুমাত্র একটা ডিম দিয়েই আমি সব করব। এখানে লবণ দিয়ে দিছি এগুলাকে। এখন আমি এখানে চিনি দিয়ে দিব। মিষ্টি আপনি যতটা খাবেন ঠিক ততটা দিবেন। চিনি দিয়ে দিছি। এখন আমি এগুলাকে মিশিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে ঘি দিয়ে দিছি। আমি এখানে চামচে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিছি। এখন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিব। দেখেন আমি এখানে সুজি দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে আমি বেটার করে নিব। যতটুকু লাগে ঠিক ততটুকু দিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার এখানে সুজি আরো লাগবে। আমি আরো সুজি দিয়ে দিচ্ছি। দেখেন আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। যেহেতু আমি টোস্ট বানাবো, ডিম আর সুজি দিয়ে টোস্ট। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এই যে দেখেন আমার এটা আরো শক্ত করতে হবে, কারণ টোস্ট বানানোর জন্য আরেকটু শক্ত করতে হবে। আমি আরো কিছুটা সুজি দিয়ে দিব। এই যে আশা করি হবে আর লাগবে না। আমি এগুলাকে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে 10 মিনিট রেস্ট রাখবো। 10 মিনিট পর আমরা ফিরে আসবো। আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখেন, এই যে দেখছেন আটাটা কতটা শক্ত, কতটা দারুণ হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু ডো নিয়ে একটা টোস্টের শেপ দিয়ে আপনাদেরকে দেখাবো। এভাবে এই যে দেখেন এইভাবে টোস্টের শেপ দিয়ে নিব। যেহেতু এটা টোস্ট, এইভাবে একটু লম্বা করে এইভাবে দেখেন। এখন আমি এখানে এই যে একটা ওষুধের ঢাকনা দিয়ে এইভাবে এই হালকা একটু ইয়ে করে দিব। ব্যাস, এবারে আমি তেলে দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখেন তেলে দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলাকে একটু বাদামি করে ভেজে নিব। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। দেখেন আপনারা একবার দেখলেই বুঝতে পারছেন। আমি এই যে দেখছেন, এই যে এইভাবে করে নেড়ে দিচ্ছি, কিন্তু আমি এখানে অন্য কিছু দিচ্ছি না। কারণ এখানে যদি আপনি চামচটা দিয়ে দেন তাহলে টোস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখছেন এইভাবে ধুলিয়ে আমি চুলাটাকে একদম লো ফ্লেমে দিয়ে রাখছি। এটাই টোস্টটা এরকমই মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এটা আমি আর 1 মিনিট রাখবো। 1 মিনিট পর তুলে ফেলবো। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ আপনারা দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। দেখছেন এটা মানে অন্যরকম একটা নাস্তা, অন্যরকম মানে দেখতে যেমন সুন্দর, খেতে আরো বেশি মজা। মাশাআল্লাহ দেখেন, এই যে আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখছেন নাস্তাটা এইভাবে আমি সবগুলাকে তুলে নিব, কারণ আমার এগুলো হয়ে গেছে। আর বেশি অনেকক্ষণ থাকলে লাল হয়ে যাবে বেশি। দেখছেন এই যে দেখেন কতটা দারুণ। এভাবে আমি সবগুলাকে তুলে নিব। আমার 6 পিস হয়েছে টোটাল একটা ডিমে। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর, কতটা ক্রিস্পি, কতটা দারুণ হয়েছে। দেখছেন এই যে কতটা সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। এই যে মাশাআল্লাহ, ভাবা যায় এগুলো অনেক বড় বড় হয়েছে। আপনার মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা এভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও পেতে আপনার সমস্যা না হয়, আপনার কাছে যেন ভিডিও পৌঁছে যায়। আপনারা আমাদের ভিডিওটা পুরা দেখবেন। আপনারা শুধু একটা ডিম দিয়ে আর সুজি দিয়ে এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, মেহমান আপ্যায়ন করতে পারেন একদম দারুণভাবে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।